আমি অবান্তর প্রসঙ্গের আলোচনায় প্রস্তাবিত বিষয় একরূপ ভুলিয়া গিয়াছিলাম। বিষয়টি বিস্তীর্ণ এবং আমার তোমাদেরকে এত কথা বলিবার আছে যে আমি সব ভুলিয়া যাইতেছি। যাই হোক, অদ্বৈতবাদীর মতে আমাদের যে ব্যক্তিত্ব অনুভূত হয় তাহা ভ্রম মাত্র। সমগ্র জগতের পক্ষে এই কথাটি ধারণা করা অতি কঠিন। যখনই কাহাকে বলো তুমি ব্যক্তি নহে, সে ওই কথায় এত ভীত হইয়া ওঠে যে সে মনে করে তাহার আমৃত্য তাহা যাহাই হইক না কেন বুঝি নষ্ট হইয়া যাইবে। কিন্তু অদ্বৈতবাদী বলেন, প্রকৃতপক্ষে তোমার আমৃত্য বলিয়া কিছু নেই। জীবনের প্রতি মুহূর্তেই তোমার পরিবর্তন হইতেছে। তুমি একসময় বালক ছিলে, তখন একভাবে চিন্তা করিয়াছ, এখন তুমি যুবক, এখন একভাবে চিন্তা করিতেছ, আবার যখন বৃদ্ধ হইবে তখন আর একভাবে চিন্তা করিবে। সকলেরই পরিণাম হইতেছে। ইহাই যদি সত্য হয় তবে আর তোমার আমিত্ব কোথায়? এই আমিত্ব বা ব্যক্তিত্ব তোমার দেহগত নয়, মনোগতও নয়। এই দেহ মনের পারে তোমার আত্মা। আর অদ্বৈতবাদী বলেন এই আত্মা ব্রহ্মস্বরূপ। দুইটি অনন্ত কখনো থাকিতে পারে না। ব্যক্তি একজনই আছেন, তিনি অনন্ত স্বরূপ। সাদা কথায় বোঝাইতে গেলে বলিতে হয়, আমরা বিচরণশীল প্রাণী, আমরা সব কিছুই বিচার করিয়া বুঝিতে চাই। এখন বিচার বা যুক্তি কাহাকে বলে? যুক্তি বিচারের অর্থ অল্প বিস্তর শ্রেণীভুক্তকরণ। পদার্থ নিচয়কে ক্রমশ উচ্চতর শ্রেণী অন্তর্ভুক্ত করিয়া শেষে এমন এক স্থানে পৌঁছানো যাহার উপর আর যাওয়া চলে না। সসীম বস্তুকে যদি অনন্তের পর্যায়ভুক্ত করিতে পারা যায় তবে উহার চরম বিশ্রাম হয়। একটি সসীম বস্তু লইয়া উহার কারণ অনুসন্ধান করিয়া যাও, কিন্তু যতক্ষণ না তুমি চরমে অর্থাৎ অনন্তে পৌঁছিতেছ ততক্ষণ কোথাও শান্তি পাইবে না। আর অদ্বৈতবাদী বলেন এই অনন্তেরই একমাত্র অস্তিত্ব আছে, আর সবই মায়া, আর কিছুরই সত্তা নাই। যে কোনো জড়বস্তু হয়েও তার যথার্থ স্বরূপ যাহা, তাহা এই ব্রহ্ম। আমরা এই ব্রহ্ম নামরূপাদি আর যা কিছু সবই মায়া। এই নামরূপ বাদ দাও, তাহলে তোমার ও আমার মধ্যে আর কোনো প্রভেদ নাই। কিন্তু আমাদেরকে এই আমি শব্দটি ভালো করিয়া বুঝিতে হইবে। সাধারণত লোকে বলে যদি আমি ব্রহ্ম হই তবে আমি যাহা ইচ্ছা তাহা করিতে পারি না কেন? কিন্তু এখানে এই আমি শব্দটির অন্য অর্থে ব্যবহৃত হইতেছে। যখন তুমি নিজেকে বদ্ধ বলিয়া মনে করো তখন আর তুমি আত্মস্বরূপ ব্রহ্ম নও। ব্রহ্মের কোনো অভাব নাই, তিনি অন্তর্জ্যোতি, তিনি অন্তরারাম, আত্মতৃপ্ত, তার কোনো অভাব নাই, তার কোনো কামনা নাই, তিনি সম্পূর্ণ নির্ভয়, সম্পূর্ণ স্বাধীন, তিনিই ব্রহ্ম। সেই ব্রহ্মস্বরূপে আমরা সকলেই এক। সুতরাং দ্বৈতবাদী ও অদ্বৈতবাদীর মধ্যে ব্যক্তিত্বের এই প্রশ্নে বিশেষ পার্থক্য আছে বলিয়া বোধ হয়। তোমরা দেখিবে শঙ্করাচার্যের মতো বড় বড় ভাষ্যকারেরা পর্যন্ত নিজেদের মত সমর্থন করিবার জন্য স্থানে স্থানে শাস্ত্রের এরূপ অর্থ করিয়াছেন, যাহা আমার সমীচীন বলিয়া বোধ হয় না। রামানুজও শাস্ত্রের এমন অর্থ করিয়াছেন যাহা স্পষ্ট বুঝিতে পারা যায় না। আধুনিক পণ্ডিতদের ভিতরে এই ধারণা দেখিতে পাওয়া যায় যে বিভিন্ন মতবাদের মধ্যে একটি মতই সত্য হইতে পারে, আর বাকিগুলি মিথ্যা, যদিও তার শ্রুতিতে এই ভাব রইয়াছে যে অপূর্ব ভাব ভারত এখনও জগৎকে শিক্ষা দেবে। একাংশাদ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ প্রকৃত তত্ত্ব, প্রকৃত সত্তা এক। মুনিগণ তাহাকেই নানারূপে বর্ণনা করিয়া থাকেন, যাই আমাদের জাতীয় জীবনের মূল মন্ত্র। আর এই মূল তত্ত্বকে কার্যে পরিণত করাই আমাদের জাতির সমগ্র জীবন সমস্যার সমাধান। ভারতে কয়েকজন মাত্র পণ্ডিত ব্যতীত আমরা সকলেই সর্বদা এই তত্ত্ব ভুলিয়া যাই। আমি পণ্ডিত অর্থে প্রকৃত ধার্মিক ও জ্ঞানী ব্যক্তিকেই লক্ষ্য করিতেছি। আমরা এই মহান তত্ত্বটি সর্বদাই ভুলিয়া যাই। আর তোমরা দেখিবে অধিকাংশ পণ্ডিতের, আমার বোধ হয় 98% মত এই যে হয় অদ্বৈতবাদ সত্য, নয় বিশিষ্ট অদ্বৈতবাদ সত্য, নতুবা দ্বৈতবাদ সত্য। যদি বারাণসী ধামে 5 মিনিটের জন্য কোনো ঘাটে গিয়া উপবেশন করো তবে তুমি আমার কথার প্রমাণ পাইবে। দেখিবে এই সকল বিভিন্ন সম্প্রদায় ও মত লইয়া রীতিমতো যুদ্ধ চলিয়াছে। আমাদের সমাজের ও পণ্ডিতদের তো এই অবস্থা। এই বিভিন্ন সাম্প্রদায়িক কলহদ্বন্দ্বের ভেতর এমন একজনের অভ্যুদয় হইল, তিনি ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সামঞ্জস্য রইয়াছে সেই সামঞ্জস্য কার্যে পরিণত করিয়া নিজ জীবনে দেখাইয়াছিলেন। আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে লক্ষ্য করিয়া এই কথা বলিতেছি। তার জীবন আলোচনা করলে স্পষ্ট বোঝা যায় যে উভয় মতই আবশ্যক। উহারা গণিত জ্যোতিষের ভূকেন্দ্রিক ও সূর্যকেন্দ্রিক মতের ন্যায়। বালককে যখন প্রথম জ্যোতিষ শিক্ষা দেওয়া হয়
তখন তাকে ওই ভূকেন্দ্রিক মতই শিক্ষা দেওয়া হয়। কিন্তু যখন সে জ্যোতিষের সূক্ষ্ম তত্ত্বসমূহ অধ্যয়ন করিতে প্রবৃত্ত হয়, তখন ওই সূর্যকেন্দ্রিক মত শিক্ষা করা আবশ্যক হইয়া পড়ে। সে তখন জ্যোতিষের তত্ত্বসমূহ পূর্বাপেক্ষা ভালো বুঝিতে পারে। পঞ্চেন্দ্রিয়বদ্ধ জীব স্বভাবতই দ্বৈতবাদী হইয়া থাকে। যতদিন আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আবদ্ধ, ততদিন আমরা সগুণ ঈশ্বরই দর্শন করিব। সগুণ ঈশ্বরের অতিরিক্ত আর কোনো ভাব উপলব্ধি করিতে পারি না। জগৎকে আমরা ঠিক এইরূপেই দেখিতে পাইব। রামানুজ বলেন, যতদিন তুমি নিজেকে দেহ, মন ও জীব বলিয়া জ্ঞান করিতেছ, ততদিন তোমার প্রত্যেকটি অনুভূতির ব্যাপারে জীবজগৎ এবং এই উভয়ের কারণস্বরূপ বস্তু বিশেষের জ্ঞান থাকিবে। কিন্তু মনুষ্য জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন দেহের জ্ঞান একেবারে চলিয়া যায়, যখন মন পর্যন্ত ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া প্রায় অন্তর্হিত হয়, যখন যে সকল বস্তু আমাদের ভীতি উৎপাদন করে, আমাদেরকে দুর্বল করে এবং এই দেহে আবদ্ধ করিয়া রাখে, সেগুলি চলিয়া যায়, তখন কেবল তখনই সে সেই প্রাচীন মহান উপদেশের সত্যতা বুঝিতে পারে। সেই উপদেশ কি? ই হইব তৈজিত সর্গো শেষাং সাম্যে স্থিরং মন নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। যাদের মন সাম্যভাবে অবস্থিত, তারা এইখানেই সংসার জয় করিয়াছেন। ব্রহ্ম নির্দোষ এবং সর্বত্র সম, সুতরাং তাহারা ব্রহ্মে অবস্থিত। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হীনস্তাত্মাত্মানং ততো জাতি পরাং গতিম। ঈশ্বরকে সর্বত্র সমভাবে অবস্থিত দেখিয়া তিনি আত্মা দ্বারা আত্মাকে হিংসা করেন না, সুতরাং পরম গতি প্রাপ্ত হন। সমাপ্ত।